আচ্ছা দেখেন আজকে আমরা কি শিখবো, আজকে আমরা শিখবো হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, ঠিক আছে? আমরা লিঙ্কডইন মার্কেটিং এর দুইটা পার্টে শিখবো। প্রথমের দিনে আজকের দিনে আমরা শিখবো হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটা প্রফেশনাল ভাবে সেট আপ করতে হয়, ঠিক আছে? তারপরে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করতে হয় প্রফেশনাল ভাবে। তারপর হচ্ছে পার্সোনাল মার্কেটিং, কিংবা আপনি যে কাজটা নিবেন লিঙ্কডইন থেকে, যে কাজ নিবেন এটার জন্য যে পার্সোনাল ব্র্যান্ডিং কিংবা মার্কেটিং করতে হয় সেটা আজকে আমরা শেখার চেষ্টা করবো, ঠিক আছে? এবং আমাদের দ্বিতীয় ধাপে শিখবো হচ্ছে লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েট। তারপর হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং, এটা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য, এটাও ব্র্যান্ডিং এর জন্য, এটা হচ্ছে পার্সোনাল মার্কেটিং ও করবো, আমরা হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং ও করবো। পার্সোনাল মার্কেটিং আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকলে এনাফ, আর ব্র্যান্ড মার্কেটিং এর জন্য অবশ্যই আপনাকে কোম্পানি পেজ থাকা লাগবে, ঠিক আছে? তাই আমরা আজকে এটা দুইটা ভাগে ভাগ করে শিখবো, আজকের দিন আমরা এই তিনটা শিখবো, আগামী দিনে বাকি দুইটা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় যাবো? প্রথমে লিঙ্কডইনে চলে গেলাম। দেখেন তারপরে জাস্ট লিঙ্কডইন ক্লিক করলাম আর কি, ঠিক আছে? তারপর কি বলছে, জয়েন লিঙ্কডইন। আচ্ছা অনেক সময় এটা জয়েন লিঙ্কডইন আসলে কেমন হবে আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আমি যখন লিঙ্কডইন লিখে সার্চ দেবো অনেক সময় এরকম আসবে না, মানে সবার ক্ষেত্রে ফার্স্টে আসবে না, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে এরকম আসতে পারে, বুঝছেন? সাইন ইন আসতে পারে, অনেক সময় জয়েন আসতে পারে। তাই কেউ কনফিউজ হবে না, যেখানে আপনার জয়েন লিঙ্কডইন সেখানে আপনার মেন কাজ, ঠিক আছে? যদি আপনার সাইন ইন এরকম চলে আসে তখন আপনি কি করবেন, এখানে জয়েন নাও ক্লিক করে জয়েন লিঙ্কডইনে পৌঁছে যাবেন, ঠিক আছে? এখানে কেউ কোনো কনফিউশন হবেন না, মানে কনফিউজ হবেন না, আমি জানি প্রবলেমটা হবে অনেকের ক্ষেত্রে, সেজন্য আমি আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মেইলটা দিয়ে ফেলি আমরা। আমাদের মেইলটা কপি করলাম, মেইল দিলাম, ভুল জায়গায় দিলাম, মেইল দিলাম। এবার কি করবো, আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে ফেলবো। পাসওয়ার্ড আমি একটা দিলাম, আপনি পরে আমার কাছে জেনে নিন, ঠিক আছে? আচ্ছা তারপর কি করব, এগ্রি এন্ড জয়েন। তারপর কি চাচ্ছে, আপনার ফার্স্ট নেম চাচ্ছে, বলেন আপনার ফার্স্ট নেম কি? এমডি মাসুম বিল্লাহ, বানান এম ইউ টি এ এস আই এম টি আই ডাবল এল এইচ, বিল্লাহ। তারপর জাস্ট কন্টিনিউ। আচ্ছা দেখেন এবার আপনি মানুষটার উপরে এটা একটু প্রমাণ দিতে হবে। দেখেন কি বলেছে, যে কোনটা দাঁড়ায় আছে আর কি, এটা বোঝাতে চাচ্ছে। আর কেউ আপনারা এই যে এইভাবে কন্টিনিউ জিমেল দিয়ে কন্টিনিউ করবেন না, প্রবলেমটা আমি আপনাদেরকে আগেই বলেছি, কন্টিনিউ করলে প্রবলেমটা কি হয় মনে আছে না? মনে নাই? তারপর কি যাচ্ছে, আমাদের এটা বাংলাদেশ ধরে নিয়েছে, এবার আমাদের ডিস্ট্রিক্ট কি, রাজশাহী? রাজশাহী বাংলাদেশ, ঠিক আছে? তারপর জাস্ট নেক্সট। এবার অনেক সময় ফোন নাম্বার ভেরিফাই চাবে, অনেক সময় ফোন নাম্বার ভেরিফাই নাও চাইতে পারে, ঠিক আছে? মানে এটার কোনো গ্যারান্টি নেই যে কখন কি চাবে। আপনার যদি সন্দেহ মনে হয় তাহলে ফোন নাম্বার ভেরিফাই যাবে, আর যদি সন্দেহ না মনে হয় তাহলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাই দিয়ে দেবে, হ্যাঁ? আচ্ছা আপনার জব টাইটেল কি দিবেন? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নাকি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট? আচ্ছা, তারপর আপনার এটা দিবেন হচ্ছে ফ্রিল্যান্স, ঠিক আছে সবাই? তারপর আপনার দিবেন কোম্পানির নাম, দিবেন যে কোনো একটা ভ্যালিড কোম্পানি দিবেন, বরেন্দ্র বরেন্দ্র আইটি বলেন না জাজ বলেন, আপনার একটা ভ্যালিড কোম্পানি দেওয়া লাগবে, ঠিক আছে? আমি তো দিলাম বরেন্দ্র আইটি, হ্যাঁ? ফাইবার দিলে দেওয়া যাবে। দেখেন আপনি চাইলে ফাইবার দিতে পারেন, তবে একটা ভ্যালিড কোম্পানি দিবেন, ঠিক আছে? আর এখানে আই এম স্টুডেন্ট এটা ভুল করে কেউ দিবেন না, আপনার এখানে কাজ করতে আসছেন, স্টুডেন্ট দেওয়া থাকলে কিন্তু আপনার প্রোফাইল ওভাবে মানুষের কাছে শো হবে যে আপনি একজন স্টুডেন্ট, ঠিক আছে? হ্যাঁ ছোট ছেলে। তারপর জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার মেইলে একটা কোড গেছে, দেখেন মেইলে যাইতে হবে। আচ্ছা আমরা কোডটা কপি পেস্ট করলাম, তারপর চলে আসছে কি দেখেন, প্রথমে যেটা আছে সেটা দিবেন, আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, ঠিক আছে? তারপর জাস্ট নেক্সট। তারপরে জব টাইটেল কি দিবেন? সেলস ম্যানেজার, এস ই ও। তারপরে দিতে পারেন হচ্ছে
সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন না ভাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে, দিলাম। আপনার নিজের মতো কারো দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে দিবেন জব লোকেশনস কোথায় দিবেন। আমি এখন বাংলাদেশ দিয়ে রাখলাম, আপনি চাইলে বিভিন্ন দেশ দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এই যে বাংলাদেশ দিলাম। আপনি চাইলে ভবিষ্যতে আরো এডিট করতে পারেন, এটা কোনো প্যারা নেই, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর যেগুলো সেগুলোই নেক্সট, আবার নেক্সট, এগুলো তো হাতের দরকার নেই। এটা হলো আপনার কিউআর কোড, ঠিক আছে, প্রোফাইলের কিউআর কোড। তারপর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তারপর দেখেন কয়েকজনকে ফলো করবেন, দেখি এখানে অন্য কেউ আছে নাকি, ফাইবার যারা ইয়ে করেছে। আচ্ছা, হলে হলো, দুই তিনজনকে করবেন। জি বলেন। না, ফলো করাটা জরুরি না, আপনি ওখানে চাইলে ফলো নাও করতে পারতেন, আপনি ইয়া করে স্কিপ করে যেতে পারতেন, ঠিক আছে। একটু ওয়েট করি, দেখি কোথায় নিয়ে যাই। আচ্ছা, আমি বলি শুনেন, কাজ করার ক্ষেত্রে সবার যে সেম জিনিসগুলো আসবে এরকম কিন্তু কোনো কিছু না। কিছু জিনিস যদি এক্সট্রা চলে আসে, যা চাইবে তাই জাস্ট ফিল আপ করে দেবেন। কিছু জিনিস কম আসলে যা চাইবে তাই জাস্ট ফিল আপ করে দেবেন, ঝামেলা শেষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট কমপ্লিট হয় নাই, আসলাম কবলে লিঙ্কডইনের ভিতরে ঢুকলাম আর কি, ঠিক আছে। ঢোকার সুযোগটা দিল আমাকে, কবলে তালাটা খুললো গেটের। আচ্ছা, এবার আমরা ভিতরে ঢুকে ভিতরে কি কাজ আছে ওগুলো আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি, আমাদের প্রোফাইলটা সাজানো। প্রোফাইল সাজানোর জন্য প্রথমে যেতে হবে কোথায়, এখানে ক্লিক করবেন, ভিউ প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এবার আপনাদের কাজ বলি, এটা আপনাদের হোমওয়ার্কের ভিতরে পড়বে। আপনাদের প্রোফাইলটা আপনার নিজেদের সুন্দর একটা প্রফেশনাল পিক দিবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে, আচ্ছা দেখেন, এখানে একটু খেয়াল করবেন, আমি কিন্তু এমন একটা ছবি দেখে যাতে মানুষ দেখলে বুঝতে পারে যে হ্যাঁ আমি কাজ করি কিংবা কাজ করা, এরকম একটা ব্যাপার স্যাপার, একটা অফিসিয়াল ভাবে এরকম একটা জায়গায় আপনি ছবি তুলবেন। আপনি যে কোনো প্লেসে হতে পারেন, যে কোনো একটা অফিসে বসে থেকে সুন্দরভাবে ছবিটা তুলে নেবেন এবং কভার ফটোতে কি দিবেন, আপনার কাজ রেলিভেন্ট মানে কাজ রিলেটেড যে সকল ইমেজ দেওয়া আছে সেটা দিবেন। তাছাড়া আপনি কি করতে পারেন, আপনার কভার আপনি যে ডিজাইনও করতে পারেন। আপনার ছবি দিলেন, সুন্দরভাবে লিখে দিলেন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট কিংবা গুগল অ্যাডস স্পেশালিস্ট কিংবা এসইও এক্সপার্ট, ওগুলো সুন্দর ডিজাইন করতে পারেন আপনি, ঠিক আছে। আর যদি সাইজের কথা বলেন, আপনারা গুগলে চেক করে নেবেন। লিঙ্কডইন কভার ফটো সাইজ যদি আপনি সার্চ দেন, আপনাকে সাইজ দেবে কত, যে 1584 বাই 396, ঠিক আছে। এই সাইজের একটা লিঙ্কডইনের কভার ফটো আপনি তৈরি করে নেবেন নিজে থেকে। আচ্ছা, তাহলে এই দুইটা আপনাদের কিন্তু হোমওয়ার্কের ভিতরে থাকলো, ঠিক আছে। কারণ যেহেতু আপনাদেরকে এর আগে আমরা ডিজাইন করা শিখেছি, ক্যানভাসে তো আপনারা ডিজাইন করতে পারেন, তাই আমি জিনিসটা এই দুইটা দেখালাম না। আর এডিট করা খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রোফাইল কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, আমাদের কিন্তু এখনো কাজ বাকি আছে। কাজ কি কি বাকি আছে দেখেন, আমাদের কি বলেছে এখানে, এখনো বিগিনার লেভেল দেখাচ্ছে। এই যে আপনারা দেখেন, দেখেন 7টা ধাপের ভিতরে কয়টা ধাপ কমপ্লিট করেছি আমরা, 3টা। আচ্ছা, এখন বাকি ধাপগুলো আমাদের কমপ্লিট করা লাগবে। যেমন এখানে কি আছে, প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিতে বলছে না, এটা বাদ দিলাম। তারপরে কি লেখা আছে, ইউনিভার্সিটি আর স্কুল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে স্কুল লেখা আছে না, স্কুল মানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে। স্কুল মানে স্কুল কলেজ, এটা আলাদা পার্থক্য করবেন না। মানে স্কুল মানে আপনি কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, বিশ্ববিদ্যালয় যা দিবেন দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, কাটটা নিলাম এটা। কি দিব বলেন এখানে, কোন ভার্সন, রাজশাহী কলেজ। রাজশাহী কলেজের কি লোগো আসছে এখানে, ক্যাডেট কলেজ, এটা তো ইয়াতে রাজশাহী পাবলিক। আচ্ছা, যদি না আসে ও রেখে দিলেন, সমস্যা নাই, আপনি দিতে পারেন আপনার এভাবে, ঠিক আছে। হয়তো বা রাজশাহী কলেজের ফুল নেমটা আমরা ভালো মতো দিতে পারি না, রাজশাহী কলেজের আরো কিছু নাম থাকতে পারে, সাথে অ্যাড থাকতে পারে, সেজন্য আমরা দিতে পারিনি, ঠিক আছে। আপনার চেক করে চেঞ্জ করে নেবেন। তারপর ডিগ্রি কি করেছেন আপনি, না না আপনার ইয়া কি মানে ওই
বিবিএ তাই না? বিবিএ এর ফুল ফর্ম কি ভাই? এই যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাকাউন্টিং। আচ্ছা, তারপর আপনার ইয়া কি অ্যাকাউন্টিং তাই না? আপনার মেইন সাবজেক্ট কি? অ্যাকাউন্টিং। আচ্ছা, অ্যাকাউন্টিং দিলাম, হ্যাঁ। তারপর দেখেন স্টার্টেড কবে স্টার্ট করেছেন? শুরু কবে করেছেন ওটা? বেশি শুরু করেছেন কোন 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 মাসে? আচ্ছা, দিলাম। আপনি চাইলে পরে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আমরা এটা 20 দিলাম। আচ্ছা, এবার আমাদের ইন ডেট দেওয়া লাগবে। ইন ডেট যদি আমরা 23 এর উপরে কিন্তু আমরা যাইতে পারবো না। ওই 33 আছে। যাইতে পারবো, ঠিক আছে? আপনার কবে ইন হবে? এই নেন আপনার 25, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করবো এখান থেকে? সেভ করব। দেখেন আমাদের কয়টা হলো? 4টা হলো। তার মানে এখন আরো আছে। তারপর কি বলছে? আমাদেরকে স্কিল অ্যাড করতে বলতে হবে। আমরা স্কিল অ্যাড করব। এগুলো আপনারা দেখলে বুঝতে পারেন। মার্কেটিং, অ্যাডভার্টাইজিং আমরা দিলাম। আচ্ছা, স্কিল অ্যাড করার পরে দেখেন আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠান দিয়েছিলাম দুইটা। একটা হচ্ছে রাজশাহী কলেজে ছিলাম, একটা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার। ঠিক আছে? আমরা কি দিলাম? মার্কেটিং ফাইবারে দিলাম। ফাইবারের দিবেন সবাই। মানে ফাইবারে দিবেন বলতে কি আপনারা যেই প্রতিষ্ঠানে জবের ইয়া মানে যখন স্কিল এখন জব করছেন যেখানে সেখানকারটা দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাড স্কিল, আরো স্কিল অ্যাড করবেন। ডিজিটাল মার্কেটিং দিলেন, আবার ফাইবারে দিবেন। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি যথেষ্ট স্কিল অ্যাড করে ফেলি, তখন জাস্ট এখানে নো থ্যাঙ্কস এ ক্লিক করবেন, দেখবেন ওটা অটোমেটিক চলে যাবে এবং আপনার প্রোফাইলে এখানে আরেকটা ধাপ অ্যাড হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখেন কয়টা ধাপ আর বাকি আছে? দুইটা ধাপ। একটা হচ্ছে প্রোফাইল পিকচার দেওয়া আর একটা হচ্ছে অ্যাড সামারি, মানে আপনার ব্যাপারে বিস্তারিত উল্লেখ করে এখানে লেখা, ঠিক আছে? মানে আপনি কি করেন না করেন, কতদিন ধরে কাজ করছেন, আপনার কাজের অভিজ্ঞতা কি, তারপর আপনি কি কি কাজ জানেন ও সম্পর্কে বিস্তারিত এখানে লেখা। আচ্ছা, তাহলে এই দুইটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। নিজের সম্পর্কে, আপনার সম্পর্কে আপনি ভালো জানেন, আপনি ভালো লিখতে পারবেন, ঠিক আছে? আপনার সম্পর্কে আপনি লিখবেন এবং আপনার এখানে প্রোফাইলটা কমপ্লিট করবেন। তাহলে 7টা স্টেপ পার হয়ে গেলে আপনার প্রোফাইলটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? এগুলো স্টেপ কমপ্লিট না করা পর্যন্ত কেউ কিন্তু লিঙ্কডইনে এক্সট্রা কোনো কাজ করবেন না, ঠিক আছে? আগে প্রোফাইল কমপ্লিট করবেন 100%, তারপরে গিয়ে বাকি কাজগুলো করার চেষ্টা করবেন। লিঙ্কডইন কিন্তু খুব সেনসিটিভ একটা জিনিস। আর লিঙ্কডইন মাথায় রাখবেন, একবার যদি অ্যাকাউন্ট ব্যান হয়েছে আপনার জন্য কিন্তু বিপদ। আর এক আপনার আগে থেকে কমপ্লিট করে থাকলে আলহামদুলিল্লাহ আপনি বাকি কাজগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে কি করবো? এবার আমরা শিখবো যে লিঙ্কডইনে পোস্ট মানে প্রফেশনালতে পোস্ট কিভাবে করতে হয়, ঠিক আছে? আমরা খুব একটা বেশি হ্যাসেল করবো না, আপনারা অলরেডি জানেন। আমি জাস্ট রিভিশন করাচ্ছি জিনিসটা কিভাবে পোস্ট করতে হয়। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্ট করার নিয়ম সেম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা জাস্ট একটা নরমাল পোস্ট নিয়ে আসি। আপনি মনে করেন যে লিঙ্কডইন যেহেতু আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমরা ইউজ করবো কিংবা মার্কেটিং করার জন্য ইউজ করবো, সেক্ষেত্রে এবার আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করছি না, ঠিক আছে? এবার আমরা আমাদের সার্ভিস নিয়ে কাজ করবো, ঠিক আছে? এসইও সার্ভিসেস, ঠিক আছে? একটা ইমেজ নিয়ে আর কি। ইমেজ দিলাম। মনে করেন যে আমরা এই ইমেজটা দিয়ে মার্কেটিং করব, মানে এখানে আমাদের ছবি দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে, আমাদের লিঙ্কডিন সবকিছু দেওয়া আছে। আমরা জাস্ট এটা নিয়ে মার্কেটিং করব এখন, ঠিক আছে? ইমেজটা সেভ করে রাখি আগে। আচ্ছা, এবার সর্বপ্রথম আমরা কোথায় যাব? লিঙ্কডিনে চলে আসলাম। লিঙ্কডিনে যাওয়ার পরে আমরা হোম পেজে চলে যাব, ঠিক আছে? হোম পেজ বলতে ফিড পেজে। ফিড পেজে যাওয়ার পরে জাস্ট এখানে কি লেখা আছে? স্টার্ট এ পোস্ট, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনি আপনাদের ইমেজটা দিলেন প্রথমে। আমরা আমাদের ইমেজটা দিলাম যেখানে আমাদের টোটাল জিনিস লেখা আছে, ঠিক আছে? এবার ইমেজের ভিতরে কিন্তু কিছু কাজ আছে, যেমন হচ্ছে ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? ট্যাগ ইউজ করবেন আপনারা। ট্যাগ কি করবেন? আপনারা যে কাজের যেমন এসইও এরকম টাইপের কোনো ট্যাগ দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানের পরে কি আছে? তারপর আমরা কি করব? অল্টার টেক্সট। অল্টার টেক্সট মানে হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো সামনাসামনি দেখা যায় না কিন্তু এসইও এর পারপাসে কাজ করে, ঠিক আছে? আপনি এই যে আপনি যে সার্ভিস, এই সার্ভিসের যত বড় মানে যত কিওয়ার্ড ইউজ করা যায় এখানে, কিওয়ার্ড যত রিলেটেড বিস্তারিত আপনারা জাস্ট বুঝে নেন। আপনারা যেমন এখানে 1000 ওয়ার্ড দেওয়া আছে না, আপনার 1000 ওয়ার্ডের ভিতরে প্রচুর পরিমাণ যত কিওয়ার্ড ইউজ করা যায়, রেলেভেন্ট কিওয়ার্ড এটার সাথে আপনার পোস্টের সাথে প্রত্যেকটা কিওয়ার্ড আপনারা ইউজ করবেন 1000 ওয়ার্ডের ভিতরে। আমি যেমন এখানে শুধু এসইও এর সাথে রিলেটেড কি ডিজিটাল মার্কেটিং না, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আচ্ছা, মনে করেন যে এটাই আমার হয়ে গেছে। তারপর জাস্ট এখান থেকে ডানে ক্লিক করলাম, তাহলে আমাদের ইমেজটা চলে আসলো, ঠিক আছে? দেখেন ইমেজে কিন্তু ওগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু দেখাবে না, কিন্তু ওগুলা ব্যাক এন্ডে মানে অনেক দেখেন অনেক ওয়েবসাইট তো ব্যাক সাইডে অনেক কিছু কাজ করে, হ্যাঁ? আপনি কমা দিয়ে ইউজ করবেন, কমা দিবেন কিন্তু হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এখানে পোস্টে কি কি দিতে হয় আমরা প্রথমে বলেছিলাম। পোস্টে প্রথমে দিব আমরা হচ্ছে টাইটেল দিব, মানে যদিও বা এখানে দেওয়া নাই কিন্তু আমরা জিনিসটা
একটা নিয়ম অনুসারে কাজ করব। টাইটেল দিব, তারপরে কি দিব, ডেসক্রিপশন দিব, তারপর আমরা দিব আকর্ষণীয় ওয়ার্ড কিংবা প্রাইসিং দিব, ডিসকাউন্ট যা দিয়ে দিবে আমাদের কাজের ব্যাপারে কিছু একটা ওয়ার্ড আছে না, আকর্ষণীয় ওয়ার্ড কিছু আপনি বের করে নেবেন রিসার্চ করে, ওটা দিবেন। তারপরে কি দিবেন, কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড বলতে হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। তারপর আপনি যদি কাউকে মেনশন করতে চান @ মেনশন করলে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমরা জাস্ট এখানে একটা লাইন লিখবো, আপনারা বাকি কাজগুলো করবেন, ঠিক আছে। আচ্ছা আমি আমার মতো করে দিলাম আর কি। তারপর জাস্ট এখানে আপনি চাইলে ওই ওখানে ইয়াও ইউজ করতে পারেন, যে আপনার ইমোজি। আচ্ছা এগুলো দেখতে ভালো লাগছে না, আমার মনে হয় কি ইমোজি না ইউজ করে ভালো এই জায়গাতে অন্তত, ঠিক আছে। তারপর জাস্ট এখানে পোস্টে ক্লিক করবেন। আচ্ছা আমি জাস্ট একটা পোস্ট করে ফেললাম, তাই আপনারা কিন্তু প্রোফাইল কমপ্লিট না করা পর্যন্ত কেউ পোস্ট করবেন না, চেষ্টা করবেন না করার, ঠিক আছে। লিঙ্কডইন এমন একটা জায়গা, মানে এই জায়গা থেকে যদি আপনি ভালো মতো কাজ ধরতে পারেন, আপনার কোনো মার্কেট প্লেসে যাওয়া লাগবে না। লিঙ্কডইন এমন একটা জায়গা, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখলাম, একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে খুলতে, মানে অ্যাকাউন্ট খোলা শিখলাম। আপনার যদি সেটা আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা না থাকে তাহলে আপনি খুলতে পারবেন। যদি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা থাকে এবং ওআইডি যদি ব্যান হয়ে যায়, তার মানে আপনার জীবনে আপনার নিজের প্রোফাইল দিয়ে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে লাভ নাই, ঠিক আছে। তখন মার্কেট প্লেসেই কাজ করা লাগবে। তাই মাথায় রাখবেন লিঙ্কডইন খুব সেনসিটিভ অ্যাকাউন্ট, মানে খুব সাবধানে কাজ করবেন। আর যদি ভালো মতো কাজ করতে পারেন লিঙ্কডইন থেকে কাজের অভাব হবে না, কারণ শেষে যখন আমরা বেশিরভাগ কাজই দেখাবো লিঙ্কডইন থেকে, মানে ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করতে হয়, ঠিক আছে। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসের হোমওয়ার্ক গুলো বলে দিন। আপনারা একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইল কমপ্লিট করবেন, 7টা স্টেপ আছে, প্রোফাইল কমপ্লিট করা সহজ কিন্তু। আর পোস্ট করবেন যে 3টা, প্রফেশনাল পোস্ট করবেন হচ্ছে 3টা। আপনার কাজ রিলেটেড ছবি এডিট করবেন, আপনার ছবি দিবেন, পাশে আপনার সার্ভিস দিবেন, আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিবেন। যদি আপনার মানে প্রবলেম হয় তাহলে এখানে দেওয়া আছে, দেখেন দেওয়া আছে বলতে আমি একটু বুঝাই যে কেমন ভাবে দিবেন। কেন প্রো করা আছে তাই না। আচ্ছা আচ্ছা তাক সমস্যা নাই, আমি আমারটা থেকে করাচ্ছি। আচ্ছা দেখেন এমনি আপনারা চাইলে উদাহরণের জন্য আপনারা যাইতে পারেন, ঠিক আছে। এইসব জায়গাতে যাইতে পারেন, আপনি ক্যানভা থেকে রিসার্চ করতে পারেন, গুগল থেকে রিসার্চ করতে পারেন যে কেমন করে মানুষ কেমন পোস্ট করে, ঠিক আছে। জি হ্যাঁ, আপনি সম্পূর্ণটা ক্যানভা, ক্যানভা আপনি কিনে নিয়েছেন না, আপনি তো পেইড ভার্সন ইউজ করছেন, লিঙ্কডইনে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা জাস্ট আমি একটা জাস্ট নরমাল একটা পোস্ট নিলাম, হ্যাঁ স্কয়ার সাইজের পোস্ট নেবে, দেখেন ঠিক এরকম টাইপের করবেন, বুঝছেন। এখানে কি কি দেওয়া আছে দেখেন, এরকম ডিজাইন দিবেন, আপনার সার্ভিস দিবেন, কি কি দিবেন, ফোন নাম্বার, ওয়েবসাইট, এগুলো দিবেন। মানে প্রফেশনাল পোস্ট এরকমই হয়, মানুষের সার্ভিস দেওয়ার যেগুলো পোস্টগুলো সেগুলো এরকমই হয়, ঠিক আছে। আচ্ছা আপনারা এই টাইপের পোস্টগুলো করে আগামী ক্লাসে 3টা করে পোস্ট কমপ্লিট করে নিয়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। 3টা পোস্ট পোস্ট আচ্ছা এমনি দেখায়, আমারটা দেখায়, ঠিক আছে। মানে কেমন পোস্ট করবেন আর কি। আমি যদি আবার লিঙ্কডইনে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি না, তারপরে আর কি এখানে আমার ওরকম কোনো পোস্ট আছে। আচ্ছা দেখেন এই টাইপের কিছু পোস্ট করবেন আর কি, বুঝছেন। আপনার নিজের ছবি দিয়ে আপনি যেভাবে ডিজাইন করতে পারেন। ভাই ওটা মানে শুধু মুখটাই আমার, বাকি কোনো কিছু আমার না, বুঝছেন। এভাবে আপনার কাজে যেগুলো ইয়া করেছেন, আপনারা যে কাজ করেছেন, ঠিক আছে, এরকম কিছু ইয়া দিতে পারেন। আপনার যে ইয়াটি আছে মানে কাজের যে অভিজ্ঞতা আছে এগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে। মানে এগুলো স্ক্রিনশট দিতে পারেন, যদিও আপনাদের এখনো কাজের কোনো প্রুফ নাই, তারপরে যখন হবে তখন আপনারা এভাবে প্রুফ দিবেন কাজের। হ্যাঁ দিয়েন তাহলে। এই চেষ্টা করবেন যে আপনি যে কাজ করেছেন অতীতে ওগুলোর বেশি প্রমোশন করানোর, ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ।